হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস নিয়ে তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে। ৩রা ফেব্রুয়ারি সোমবার যে স্ট্যাটাসটিতে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে। ফারুক খানের আইডি থেকে করা পোস্টে লেখা হয়, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি, জেলের চার দেয়াল আমাদের নিঃসত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রশ্ন ওঠে, কারাগার থেকে কিভাবে তিনি ফেসবুক ব্যবহার করলেন, মোবাইলই বা কোথায় পেলেন? এটা আসলেই তার পোস্ট ও ব্যক্তিগত মতামত কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন অনেকে। পোস্টটি নিয়ে নানা বিতর্কের মধ্যেই ফারুক খানের ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। পোস্ট দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তা ডিঅ্যাক্টিভ করা হয়। ওই স্ট্যাটাস দেওয়ার মিনিট 10 আগে ফারুক খানের ফেসবুক আইডির কভার ফটোও পরিবর্তন করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 15 অক্টোবর গোপালগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ফারুক খানকে গ্রেফতার করে র্যাব। জুলাই অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি ফারুক খান। গ্রেফতারের পর থেকেই কারাবন্দী রয়েছেন তিনি। এর মধ্যে কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয় তাকে।